আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি ডেইলি কুইজ পর্ব ৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? শূন্য, ত্রিভুজ, পূর্ণ, ভুবন। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ, কৃষ্ণনগর, বিক্রমপুর, মিথিলা। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অব দ্য সেন্টেন্স দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। অপশনগুলো হচ্ছে হি ইজ পুয়ার অ্যান্ড অনেস্ট, অ্যাজ হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সিন্স হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। The most famous satirist in English literature is Jonathan Swift, Alexander Pope, John Keats, Percy Bysshe Shelley. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা: রাজশাহী, দিনাজপুর, খুলনা, চট্টগ্রাম। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে কোন দেশ থেকে? ভারত থেকে, চীন থেকে, জাপান থেকে, সিঙ্গাপুর থেকে। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? কোন চুক্তিতে ওজোন স্তর সম্পর্কে বলা হয়েছে? মন্ট্রিল প্রোটোকল, ক্লোরোফ্লোরোকার্বন চুক্তি, আইপিসিসি চুক্তি, কোনোটিই নয়। স্টিফেন হকিংস ছিলেন একজন দার্শনিক, পদার্থবিদ, রসায়নবিদ, কবি। এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? কম্পিউটারের ক্ষেত্রে এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? 8 বিট, 16 বিট, 4 বিট, 2 বিট। গণিত: মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? 24 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। মানসিক দক্ষতা: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কী বার ছিল? সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে সুশাসনের শিক্ষা থেকে, আইনের শিক্ষা থেকে, মূল্যবোধের শিক্ষা থেকে, কর্তব্যবোধ থেকে। এবার প্রশ্নগুলোর সঠিক উত্তর। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। অবশিষ্ট 3টি শব্দই ভুল। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। সঠিক কম্পাউন্ড সেন্টেন্স হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। জোনাথন সুইফট হলেন দ্য মোস্ট ফেমাস স্যাটায়ারিস্ট ইন ইংলিশ লিটারেচার। মানে ইংলিশ সাহিত্যে যিনি প্রহসনমূলক সাহিত্য বা লিটারেচার লিখতেন তিনি ছিলেন জোনাথন সুইফট। জোনাথন সুইফটের গুরুত্বপূর্ণ একটি লেখা বা অনেক ফেমাস যে লেখা সেটা হচ্ছে গালিভার্স ট্রাভেলস। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা: হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা মূলত চট্টগ্রাম, নোয়াখালী, এগুলো হচ্ছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে আমরা জানি চীন থেকে আমদানি করে। ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? মন্ট্রিল প্রোটোকলে বলা হয়ে থাকে যে ওজোন স্তর ক্ষয়ের যে বিষয়টি সেটি হচ্ছে মন্ট্রিল প্রোটোকলে উল্লেখ রয়েছে। স্টিফেন হকিংস একজন পদার্থবিদ। এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? এক ওয়ার্ড ইকুয়াল 8 বিট। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। এবং 10 এবং 11, যে 10-এ হচ্ছে ম্যাথ এবং 11-তে মানসিক দক্ষতার। ম্যাথ ছিল মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? এখানে তিনি স্ত্রী ও ছেলেকে মোট সম্পদ দেন 70%। তাহলে অবশিষ্ট থাকে 100 থেকে যদি 70% মাইনাস করা হয় তাহলে হচ্ছে 30%। তাহলে 30% সম্পদের মূল্য হচ্ছে 7,20,000। তাহলে 1% সম্পদের মূল্য হবে 7,20,000-কে যদি 30 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 24,000 টাকা। তবে 100% সম্পদের মূল্য হচ্ছে
24,000 গুণ 100 বা 24 লক্ষ টাকা। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কী বার ছিল? সঠিক উত্তর হচ্ছে মঙ্গলবার। তাহলে আজকের দিনটা আমরা যদি ধরি বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবারের ক্ষেত্রে পরশু হবে শুক্র শনি, শনিবারের পরের দিন হচ্ছে রবিবার। সেক্ষেত্রে বৃহস্পতিবারের ক্ষেত্রে গতকালের আগের দিন, তাহলে আমরা যদি বৃহস্পতিবার চিন্তা করি তাহলে গতকাল হবে বুধবার, তার আগের দিন হবে মঙ্গলবার। ধন্যবাদ সবাইকে নিয়মিত ভিডিও দেখতে। আপনারা আমার পেজের সাথেই থাকুন এবং পেজটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক দেবেন।